হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা প্রাইস অ্যাকশন ভিডিও অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমাদের এই ট্রেডিংয়ে। আপনি যদি সঠিক উপায়ে শেয়ার মার্কেট শিখতে চান তাহলে বাংলায় এটাই একমাত্র চ্যানেল। আপনি যত রকম চ্যানেল দেখেছেন বিভিন্ন জায়গায়, সেখানে বিভিন্ন রকম রেকমেন্ডেশন করা হয়, বাট সঠিক উপায়ে কিভাবে শেয়ার মার্কেটের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস শেখানো হয় না, বা শেখানো হলেও সেখানে অনেক রকম গ্যাপ থাকে। সেই সমস্ত গ্যাপগুলোকে দূর করার জন্য আমার এই চ্যানেলটা, এবং এখানে আমি কেবলমাত্র শেয়ার বাজারের প্রকৃত উপায়ে কিভাবে শেখা যায় তার শিক্ষা দিই। আপনি যদি শেয়ার বাজার নতুন শুরু করে থাকেন তাহলে আমার চ্যানেলের যে কটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টগুলোতে বেসিক শেয়ার বাজার ইনফরমেশন, তারপরে টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, প্রাইস অ্যাকশন, এই জাতীয় ভিডিওগুলো প্রত্যেকটা দেখুন। আজকে আমি একটা নতুন টাইপের ভিডিও নিয়ে এসেছি, এবং এই টাইপের বা এই সিরিজটা আমি কন্টিনিউ করব আগামী 4-5টা ভিডিওতে, যেখানে প্রাইসের কিছু বিহেভিয়ার আছে, প্রাইসের কিছু প্যাটার্ন আছে, যে প্যাটার্নগুলোতে রেগুলার বেসিস আমি ইনভেস্টারদের এবং ট্রেডারদের ট্র্যাপড হতে দেখেছি। তো সেই ট্র্যাপিং এরিয়াগুলোতে আপনি যদি না পড়েন তাহলে অনেক ভালোভাবে শেয়ার বাজার থেকে পয়সা বানাতে পারবেন। অধিকাংশ জনই এই ট্র্যাপিং এরিয়াগুলোর কথা ঠিকভাবে জানেন না, যে কারণে তারা বিভিন্ন রকম ট্রেডিং সিস্টেমে অর্থাৎ সুইং ট্রেডিংয়ে মূলত ফেঁসে যান, এবং তাদের টাকা বিভিন্নভাবে ফেঁসে থাকে। হয় কারোর রেকমেন্ডেশন ব্যবহার করেন, বা তারা কোনোভাবেই প্রাইসটাকে ঠিকভাবে রেকগনাইজ করতে পারেন না, তো সেই কারণেই তারা ফেঁসে যান। আজকে এরকম একটা জায়গা আমি দেখাবো, যে জায়গাটায় প্রচুর সংখ্যক মানুষ ফেঁসে যান, এবং যে জায়গাটাতে মানে ভীষণ বাজেভাবে লোকে ট্র্যাপড হয়ে যান। এই ট্র্যাপিং এরিয়াটা আপনাকে আজকে বোঝানোর চেষ্টা করব। এই ট্র্যাপিং এরিয়াটার নাম ডেড ক্যাট বাউন্স। তো সবার আগে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করব যে ডেড ক্যাট বাউন্স জিনিসটা অ্যাকচুয়ালি কী, এবং ডেড ক্যাট বাউন্স কিভাবে কাজ করে। দেখুন, ডেড ক্যাট বাউন্স কথাটার অর্থ হচ্ছে, যদি আপনি একটা 10তলা বাড়ির ছাদ থেকে একটা বেড়ালকে উপর থেকে ফেলে দেন, বেড়ালটা মাটিতে যখন পড়বে, মনে করুন এই একটা 10তলা বাড়ির ছাদ, এখান থেকে আপনি একটা বেড়ালকে এইভাবে নিচেতে ফেলে দিয়েছেন। যদি আপনি ফেলে দেন, বেড়ালটা এখানে পড়ে যাওয়ার সাথে সাথেই মারা যাবে না, বা এখানে পড়ে গিয়ে সে ধপ করে পড়ে এই জায়গাতে স্টপ হয়ে যাবে না। সেই জায়গায় পড়বে, পড়ে এরকম একটা বাউন্স করবে, বাউন্স করে সে এইখানে পড়ে মারা যাবে। অর্থাৎ তার ডেড ডেড হয়ে যাওয়ার পরও সে এরকমভাবে একটা বাউন্স করবে, ড্রপ খাওয়ার মতো। এই ড্রপটা বেশি উঁচু অবধি হবে না। এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় ডেড ক্যাট বাউন্স। ডেড ক্যাট বাউন্স, ঠিক আছে। এই ডেড ক্যাট বাউন্সটা আমি আরেকবার একটু ড্র করছি। এটা মানে চার্টের ক্ষেত্রে সাধারণত এরকম হয়, এরকম হয়ে এরকম একটা প্যাটার্ন তৈরি করে এই প্যাটার্নটা, এবং তারপরে এটা কন্টিনিউয়াসলি ফল করতে থাকে, বা এই জায়গায় এসে দীর্ঘদিন স্টে করে যায়। এখন এখানে মানুষ কিভাবে ট্র্যাপড হয় সেটা সবার আগে বলি, তারপরে আমি এই ট্র্যাপিং এরিয়াগুলো আপনাদেরকে চার্টে দেখাবো কিভাবে অধিকাংশ মানুষ এই জায়গাটায় ট্র্যাপড হয়েছে। মনে করুন কোনো একটা শেয়ার উপরের দিকে এইভাবে উঠেছে, উঠে যাওয়ার পর সে এই জায়গাটায় ট্রেড করছে। এখানে তার ফাইন্যান্সিয়াল রেজাল্ট ভালোভাবে, মানে ফাইন্যান্সিয়াল রেজাল্ট রিলিজ হয়েছে, বা কোনো একটা ফ্রড ধরা পড়েছে, বা আদানির কেসে যেরকম এই জায়গাটাতে একটা আপনার মনে করুন এই জায়গাটাতে যেমন হিন্ডেনবার্গ একটা মানে কি বলবো বাজে রিপোর্ট পাবলিশ করেছিল এবং শর্ট সেলিং করেছিল, এরকম যখন কোনো একটা ইনসিডেন্ট ঘটে তখন সেই শেয়ারটা অসম্ভব দ্রুত গতিতে ফল করে, অসম্ভব রকম দ্রুত গতিতে ফল করে, এবং এই ফলটা এরকম হয়, শেয়ারের যা প্রাইস ছিল তার 50% হয়ে যায়, বা শেয়ারের যা প্রাইস ছিল তার 60% অবধি ফল করে যায়। এই ফলটা যে মুহূর্তে কমপ্লিট হয়, অর্থাৎ এই 50% বা 60% ফল হয়ে যাওয়ার পর, এই সময় অধিকাংশ ইউটিউবার, অধিকাংশ নিউজ চ্যানেল বা বিভিন্ন জায়গায় এই শেয়ারটা সম্পর্কে একটা পজিটিভ নিউজ আপনাকে পাবলিশ করতে থাকে, বা পজিটিভ নিউজ দিতে থাকে। নিউজটা এইভাবে দেওয়া হয়ে থাকে, মনে করুন এই শেয়ারটা ট্রেড করছিল 1000 টাকায়, এটা 50% ফল করে গেছে, আপনাকে বলা হয় 500 টাকাতে শেয়ারটা পড়ে গেছে। আপনাকে বারবার এই জিনিসটা বাইরে থেকে ফিড করানো হয় যে 1000 টাকার শেয়ার এখন পড়ে 500 টাকা হয়ে গেছে, শেয়ার প্রাইসটার দাম অনেক চিপ হয়ে গেছে, সস্তা হয়ে গেছে, আপনি শেয়ারটা বাই করুন, বাই করুন, বাই করুন।
এই জিনিসটা আপনার মধ্যে যখন ফিট করানো হবে আপনারা এই জায়গাটায় কনস্ট্যান্ট বাই করতে থাকেন, এবং এটা হচ্ছে সেই ট্র্যাপিং জোন। এই জায়গাটাতে আপনি ট্র্যাপড হয়ে যাবেন যদি আপনি সুইং ট্রেডিং করেন। আপনি ভাববেন 1000 থেকে 500 পড়েছে, এটা নিশ্চয়ই ডেফিনেটলি আবার বাড়বে, 1000 হবে, আমি অনেক সস্তায় পাচ্ছি, আমি এটা নেব। বাট এটা বেসিক্যালি একটা ডেড ক্যাট বাউন্স, অর্থাৎ ওই মৃত বেড়ালটা যেভাবে বাউন্স করে সেরকম একটা বাউন্স। এই বাউন্সটার পর দেখা যায় এই শেয়ারটা কিন্তু কনস্ট্যান্ট ফল করতে থাকে আরও, অথবা ও এই জায়গাটাতে ট্র্যাপড হয়ে পড়ে থাকে দীর্ঘদিন। আপনি যে টাকাটা ইনভেস্ট করুন না কেন, সে যদি এটা ফল করে এটা অতি দ্রুত শেষ হয়ে যায়, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অথবা আপনি যদি এই জায়গাটায় ট্র্যাপড হয়ে যান, শেয়ার প্রাইসটা একটু ফল করে এই জায়গাতে যদি কনসলিডেশন করে, তাহলে আপনার টাকাটা কনস্ট্যান্টলি শেয়ার বাজারে এখানে পড়ে থাকবে। আপনি সেটা যেহেতু লস দেখছেন, 5%, 10%, 20% লস দেখবেন, আপনি সেই লসটা কিছুতেই নিতে চাইবেন না, এবং আপনার টাকাটা সম্পূর্ণভাবে এই জায়গায় ট্র্যাপড হয়ে দীর্ঘদিন পড়ে থাকবে। এই ইনসিডেন্টটা শেয়ার বাজারে অধিকাংশ ক্ষেত্রেই হয়। প্রচুর মানুষজন এই জায়গাটাতে লুজ করেছেন, বিশেষত সুজলন বা এই জাতীয় স্টক যখন ফল করেছে, বা আদানি, বা ধরুন এলআইসির মতো স্টক যখন ফল করেছে, বা পেটিএম ইত্যাদি স্টক যখন ফল করে, প্রত্যেকটা জায়গাতে আমরা এই ডেড ক্যাট বাউন্সটা দেখি। কিন্তু যারা শেয়ার বাজারে প্রকৃতপক্ষে কাজ করেন তারা এই ডেড ক্যাট বাউন্সটাকে কিন্তু সুইং ট্রেডিংয়ে অ্যাভয়েড করেন। একটা জিনিস মনে রাখবেন, যে শেয়ারটা ফল করছে তার ফল করার একটা রিজন আছে। সেই ফল করার যে শেয়ারটা, সেটাকে আপনি ধরতে যাবেন না। সেই জন্য ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট ট্রাই টু ক্যাচ দ্য ফলিং নাইফ। এই কথাটার অর্থ হলো যে একটা ছুরি ওপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, ওটাকে ক্যাচ করতে যাবেন না, আপনার হাতটা কেটে যাবে। সো কোনো একটা ফলিং নাইফকে কখনোই ক্যাচ করতে যাবেন না। তাই আপনাকে যদি কেউ এরপর থেকে বলেন অমুক শেয়ারটা এত % ফল করে গেছে, আপনি ওটা কিনুন, আপনি কোনোভাবেই সেই শেয়ারটা কিনবেন না। আপনি যদি সেটা কেনেন, আপনি চেক করে নেবেন ওটা কি ডেড ক্যাট বাউন্স, নাকি ওই ফলটার পর ও একটা কনসলিডেশন জোনে রয়েছে এবং তারপরে ব্রেকআউট দিচ্ছে। অলওয়েজ ট্রাই টু ট্রেড ব্রেকআউট। আপনি ব্রেকআউট ট্রেড করবেন, ডেড ক্যাট বাউন্সের ট্র্যাপে একদম পড়বেন না। যাই হোক, এবারে আমি যে কথাটা বললাম, যে থিওরিটা এতক্ষণ ধরে বললাম আপনাকে, সেই থিওরিটা আমি প্র্যাকটিক্যালি দেখাই। যে সমস্ত স্টকগুলো ভীষণ ডিভাস্টেটিংভাবে ফল করেছে, সেই স্টকগুলোতে কিভাবে ডেড ক্যাট বাউন্স কাজ করেছে, এবং কিভাবে প্রত্যেকটা ইনভেস্টারের টাকা এই জায়গাতে ট্র্যাপড হয়ে পড়েছিল দীর্ঘদিন যাবৎ। এই জিনিসগুলো যখনই আপনাকে দেখাবো, আপনার চোখ একদম খুলে যাবে সুইং ট্রেডিং সম্পর্কে। দেখুন, যখন পেটিএমের শেয়ারটা এই জায়গায় ওপেন হয়েছিল, এই জায়গায় ওপেন হওয়ার পর এখানে যখন ট্রেড করছিল, দেখুন এই ওপেনিংয়ের পরও ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি একটা বড় ফল করেছিল। তারপরে দেখুন এই জায়গাটা একটা ডেড ক্যাট বাউন্স হয়েছে। দিস ইজ নাথিং বাট বেসিক্যালি ডেড ক্যাট বাউন্স। আবার দেখুন এই যে ফলটা হয়েছে, তারপর আবার দেখুন এই জায়গায় একটা ডেড ক্যাট বাউন্স হয়েছে। দেখুন এই উপর থেকে পড়ে এরকম একটা প্যাটার্ন তৈরি করবে, দিস ইজ ডেড ক্যাট বাউন্স। আবার দেখুন এখান থেকে পড়েছে, এই জায়গায় ডেড ক্যাট বাউন্স করেছে, বাট এটা একটা ডাবল বটম প্যাটার্ন তৈরি করে এরপরে যখন ব্রেকআউট দিচ্ছে, তারপরেও যদি আপনি ট্রেড নেন বা যেখানেই ট্রেড নেন না কেন, দেখুন শেয়ারটা কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনাকে কোনো প্রফিট না দিয়ে ও কিন্তু আপনাকে পুরো ফাঁসিয়ে রেখে দিয়েছে। আপনি এরকম শেয়ারে যদি পয়সা ইনভেস্ট করেন, দেখুন কিভাবে আপনার পয়সাটা সম্পূর্ণভাবে এই জায়গায় ব্লকড হয়ে পড়ে থাকবে। এই জায়গাতে সম্পূর্ণভাবে পয়সাটা ব্লকড হয়ে পড়ে থাকবে। আপনি যদি এই জায়গায় ট্র্যাপড হন, বা এই জায়গায় ডেড ক্যাট বাউন্সে আপনি যদি ট্র্যাপড হন, তাহলে আপনি কনস্ট্যান্টলি টাকাটা পড়ে থাকবে। এখনও কনসলিডেশন জোনে আছে, এই জোনটার বাইরে ব্রেকআউট যদি দেবে বলেই মনে হচ্ছে। ব্রেকআউট দেওয়ার পর এটা রিট্রেস করলে তারপরে আপনি ট্রেড করতে পারেন, বাট তাও এটা খুব রিস্কি ট্রেড হবে বলেই আমার মনে হয়। যাই হোক, আমি এখানে কোনো ট্রেড রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি যে হোয়াট ইজ ডেড ক্যাট বাউন্স, এবং ডেড ক্যাট বাউন্স থেকে আপনি কিভাবে নিজেকে অ্যাভয়েড করবেন। তাই এই জাতীয় জিনিসগুলোকে অলওয়েজ চেক করবেন, চেক করে ট্রেড করবেন, পয়সা বেঁচে যাবে। আমি ইয়েস ব্যাংকের ক্ষেত্রে দেখাচ্ছি আপনাকে, আমি প্রত্যেকটা জায়গায় দেখিয়ে দেবো যে কীভাবে এই জিনিসগুলো কাজ করে। শেয়ার বাজারে কাজ করতে গেলে শেয়ার বাজারের অভ্যন্তরীণ পুরো নলেজটা আপনাকে রাখতে হবে। দেখুন এই শেয়ারটা ফল করেছে,
দেখুন এটা হচ্ছে একটা ডেড ক্যাট বাউন্স, এই যেটা দেখাচ্ছে এটাও একটা ডেড ক্যাট বাউন্স। এইখান থেকে এইখানেও যারা বাই করবে তারা দেখুন এই দিকে পড়ে এই যে একটা ডেড ক্যাট বাউন্স, এটা ফল করার পর দেখুন একটা ডেড ক্যাট বাউন্স। এটা কনস্ট্যান্ট এরকম ডেড ক্যাট বাউন্স মানে ফেস করে, এবং এই ডেড ক্যাট বাউন্সগুলো তৈরিই হয় পাবলিক কিছু ট্র্যাপড হয় বলে। এই জায়গাগুলোতে আপনাকে সেল করা হয় যে শেয়ারটা এইখান থেকে এই জায়গায় পড়ে গেছে, ভীষণ সস্তায় রয়েছে, আপনি কিনুন। কিছু মানুষ এই জায়গাটায় ব্লকড হয়, তারপরে দেখুন পয়সাটা সম্পূর্ণ একদম নিশ্চিহ্ন হয়ে যাবে আপনার পয়সা। এই ট্রেডগুলো থেকে একদম সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবেন। সস্তার মাল সবসময় সস্তা হয়, দামি জিনিস সবসময়ই ভালো হয়, এটা সবসময় মাথায় রাখবেন। বিশেষ করে শেয়ার বাজারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যাই হোক, এরপরে আমরা যাচ্ছি আরেকটা স্টকে, সেটা হলো জোম্যাটো। দেখুন জোম্যাটোতে কীভাবে ডেড ক্যাট বাউন্স কাজ করেছে। এই যে এত বড় ফল, ডেড ক্যাট বাউন্স, ঠিক আছে। আবার দেখুন এই যে ফল, দেখুন এগুলো প্রত্যেকটা ডেড ক্যাট বাউন্স, এগুলো প্রত্যেকটা ডেড ক্যাট বাউন্স, এটা ডেড ক্যাট বাউন্স আর কিচ্ছু না। এটা করে আপনি ট্র্যাপড হয়ে এই জায়গায় পড়ে থাকবেন, দীর্ঘদিন যাবৎ আপনার পয়সা এই জায়গায় ফেঁসে থাকবে। আপনি এই জাতীয় স্টকে একদম ট্রেড করবেন না যতক্ষণ না এটা ভালো একটা ব্রেকআউট জোনে যাচ্ছে বা ভালো একটা জায়গায় যাচ্ছে। এখন কি হয়, লোকে ট্রেড করতে আসে, কিছুদিন ট্রেড করার পর সে ট্রেডার থেকে ইনভেস্টার হয়ে মানে ইনভেস্টারে পরিণত হয়ে যায়। যাই হোক, এখন জোম্যাটো মনে হচ্ছে একটা ব্রেকআউট জোনে গিয়েছে, দেখা যাক এটা ব্রেকআউট জোন কিনা। এটার ভলিউম দেখলে বা আদার প্যারামিটার দেখে আপনি ট্রেড করলেও করতে পারেন যদি কোনো প্যাটার্ন তৈরি হয়। এটা একটা ইউ শেপ প্যাটার্ন নিচ্ছে, তো এগুলো পরবর্তীকালে কাজ করবে, বাট যখন এটা ফল করছে সেই মুহূর্তে এগুলো প্রত্যেকটা হচ্ছে ট্র্যাপ জোন থেকে সম্পূর্ণভাবে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। আগামী কিছুদিনের মধ্যেই মেবি হয়তো কোনো একটা স্টক যদি ফল করে, আপনি ডেড ক্যাট বাউন্সে ফাঁসার চেষ্টা করবেন না একদম। দেখুন আপনি প্রত্যেকটা জায়গায় দেখতে পারবেন ডেড ক্যাট বাউন্স, এগুলো প্রত্যেকটা আপনাকে ট্র্যাপ করে বসিয়ে রেখে দেবে আপনার পয়সাকে। আশা করি বুঝতে পেরেছেন ডেড ক্যাট বাউন্স জিনিসটা কী এবং চার্টে কীভাবে ডেড ক্যাট বাউন্স দেখা যায় বা বোঝা যায়। এরপর থেকে যখন কোনো একটা শেয়ার ফল করবে, সেই ফলিং নাইফটাকে কোনোভাবেই ক্যাচ করতে যাবেন না এবং ডেড ক্যাট বাউন্সকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবেন। তাহলে শেয়ার বাজারে অ্যাটলিস্ট আপনি পয়সা লুজ করবেন না, আর কারোর কথা শুনে মূলত ট্রেড করবেন না। আশা করি আপনি বুঝতে পারছেন, আমার চ্যানেলে থেকে কিছুটা লাভবান হচ্ছেন। তো সেই আশা রেখেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমার এই চ্যানেল এবং প্রত্যেকটা ভিডিও থেকে আপনি নলেজ নিতে থাকুন। আশা করি আপনি প্রফিটেবল হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।